একটি বড় দল বাংলাদেশের বিএনপি, যারা হচ্ছে আপনার পাথর মেরে মানুষ মারার পর বহিষ্কার করেছে। বাট আমরা দেখেছি আমার যখন চাঁদাবাজির আমরা একটি মাত্র প্রমাণ পেয়েছে তখন তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আলটিমেটলি আপনারা দেখতে পেয়েছেন যে আমার নিজ সংগঠনে কিছুদিন আগে আমার সাথে কী করেছিল, তারা তাদের এখতিয়ারের বাইরে গিয়ে আমাকে বিভিন্ন ধরনের ব্লেম দিয়ে আমাকে বহিষ্কারের একটি করেছিল। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম হোক বা পুরো বাংলাদেশে নারীদের ভূমিকা ছিল অতুলনীয়, একটা বড় একটা বিশেষ ভূমিকা ছিল, আপনারা দেখেছেন। সেখান থেকে যদি বলি, চট্টগ্রামে নারীরাই সর্বপ্রথম কিন্তু আপনার ছাত্রলীগের যেই হামলা এই ধরনের শিকার হয়েছিল, এবং হচ্ছে আপনার পুলিশের যে হামলা 11 জুলাই থেকে শুরু হয়েছিল, যে আমরাই কিন্তু সেসবের শিকার হয়েছিলাম এবং আমি নিজেও সেসব জায়গায় উপস্থিত ছিলাম। সো আমরা যদি দেখতে পাই, যখন হচ্ছে আসলে আন্দোলন চলাকালীন আমাদের সহযোদ্ধারা, আমাদের ভাইয়েরা যখন পিছায় যাইতো, তখন কিন্তু ঠিকই আমরা নারীরা সামনে এগিয়ে যেতাম। এবং আমরা চট্টগ্রামে কিন্তু প্রথম একসাথে 7 জন নারীকে অ্যারেস্ট করেছিল একদম প্রকাশ্যে 31শে জুলাই কোর্ট বিল্ডিংয়ের ভেতর থেকে। আপনারা দেখেছেন যে নতুন ব্রিজে আপনার 18ই জুলাই কীভাবে নারীদের উপর আক্রমণ করা হয়েছিল, সেখানে আমিও ভুক্তভোগী এবং সেই হামলার শিকার আমি নিজেও হয়েছিলাম। প্রায় টিএসএল খেয়ে প্রায় ঘন্টার পর ঘন্টা আমার জ্ঞান হারা ছিলাম। এরকম আমাদের আরও প্রায় 6-7 জন আপুকে, সহযোদ্ধাদেরকে ছাত্রলীগ আটক করে তাদেরকে ফিজিক্যাল নির্যাতন করেছিল। সো সব কিছু মিলিয়ে আসলে নারীদের ভূমিকাটা না আসলে বলে বোঝানো যাবে না যে নারীদের একটা বড় একটা অংশ এখানে ছিল। যেমন আমরা দেখেছি যে আসলে 71-এ কীভাবে নারীদের একটা ভূমিকা ছিল, 71-এ নারীরা কিন্তু হারিয়ে গিয়েছিল। তবে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু আমরা 24-এ যারা নারীরা ছিলাম, যে আমরা জুলাইয়ের কন্যারা যারা ছিলাম, তারা কিন্তু এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমরা কখনো হচ্ছে এই চট্টগ্রাম হোক পুরো বাংলাদেশের নারীরা কখনো হারিয়ে যাব না। আমরা আমাদের যে ম্যান্ডেট, আমাদের যে শহীদ ভাই, আহত ভাইদের যে আশা আকাঙ্ক্ষা, সব কিছু নিয়ে আমরা এগিয়ে যাব। তবে আসলে এই একটা বছর পেরিয়ে গেল, এরপরে যে আমরা আসলে নারীরা নিজেদের সংগঠনে বা আমরা নিজেরা সহযোদ্ধাদের সাথে থাকার পরে আমাদের যেই সাংগঠনিক কাজকর্ম সেসব করার পরেও কেন আমরা এখন পিছু হটছি, বা আমি নিজেও কেন পিছু হতে যাচ্ছি, বা আমাদের চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রামের একটি নারীও কেন এখন ফ্রন্ট লাইনে নেই বা তারা রাজনৈতিক জায়গায় আসার কোনো আশঙ্কা দেখাচ্ছে না। এর একটি বিশেষ বড় কারণ হচ্ছে আসলে দেখেন, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যেই ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা যুদ্ধ করেছিলাম, তারা যেভাবে আসলে হচ্ছে আন্দোলনটা করেছিল, বা তাদের তখন যে একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, যেভাবে আমরা ছিলাম, এখনটা না আমরা ওই বিষয়টা দেখতে পাচ্ছি না। আমরা আসলে নারীদেরকে সুযোগ করে দিতে হয়, জায়গাটা দিতে হয়, আমাদের সেফ ফিল করে আমরা আমাদের ভাইদের কাছে এসে, বা হচ্ছে আমরা যখন আমাদের ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলে রাজনৈতিক জায়গা হোক বা পলিটিক্যাল সাইডে হোক, যখন আমরা কাজ করি, তখন আমরা কিন্তু এটা প্রত্যাশা করি যে না, আমাদেরকে ওই জায়গাটা করে দেওয়া হবে, বা আমাদের ভাইরা কিন্তু আমাদেরকে ওই স্পেসটা তৈরি করে দিব। তবে আলটিমেটলি আপনারা দেখতে পেয়েছেন যে আমার নিজ সংগঠনে কিছুদিন আগে আমার সাথে কী করেছিল, তারা তাদের এখতিয়ারের বাইরে গিয়ে আমাকে বিভিন্ন ধরনের ব্লেম দিয়ে আমাকে বহিষ্কারের একটি করেছিল। সো ওইটা যদি উইথড্র করা হয়েছিল। কিন্তু দেখেন, যখন আমি ফাতেমা খানম নিজে চট্টগ্রামে যে ভূমিকা রেখেছি, বা এই চট্টগ্রামে যে আমার আন্দোলন থেকে শুরু করে এখন অবধি, বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের যে হচ্ছে সাবেক মুখপাত্র হিসেবে যেভাবে এই ব্যানারকে এগিয়ে নিয়ে গেছিলাম, একজন সমন্বয়ক হিসেবে যেভাবে ব্যানারকে এগিয়ে নিয়ে গেছিলাম, সেখান থেকে কিন্তু এখানে অনেক শত শত নারী যারা ইন্সপায়ার্ড হয়, বা তারা কিন্তু এসেছিল আমাকে দেখেই, বা আমার উপর একটা ভরসা ছিল। সেখানে যখন তারা দেখেছে যে আসলে ফাতেমা খানম লিজার মধ্যে স্ট্রং একটা মেয়ে যখন পিছিয়ে যাচ্ছে, সেখানে আসলে আমরা কিভাবে দাঁড়িয়ে থাকবো, এটা খুব স্বাভাবিক। কারণ আমরা নারীদের বিভিন্ন প্রতিকূলতা থাকে। আমরা আমাদের বাসা, আমাদের ঘর, আমাদের মা বাবা, এই সমাজ, এই সোশ্যাল যে একটা সাইড আছে, সব কিছুর প্রতিবন্ধকতা পেরিয়ে কিন্তু আমরা রাজনৈতিক সাইডে এসেছি। আপনারা দেখতে পাবেন যে হচ্ছে, আমি যদি বলি, আমাদের চট্টগ্রামে যেমন আওয়ামী লীগও ছিল, ছাত্রলীগ ছিল, তারপরে হচ্ছে আপনার বিএনপি আছে বর্তমানে। আপনি কয়টা নেত্রী দেখাইতে পারবেন? জাস্ট আমি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বলছি যে বিশেষ করে চিটাগংয়ে বর্তমানে যে বড় একটি দল যে বিএনপি, কয়জন নারী নেত্রী এখানে দেখাতে পারবে? কারণ ওইভাবে তুলতে পারেনি। সেখান থেকে আমরা শত শত নারীরা আমরা এই প্ল্যাটফর্মে ছিলাম, বা আমরা রাজনৈতিক একটা জায়গায় এসেছিলাম। আসলে সরে আসার ইচ্ছা কখনোই আমার ছিল না। কারণ যদি বলি, এখান থেকে যদি নতুন কোনো ফ্যাসিজমে তৈরি হয়, তাদের সব থেকে বড় শত্রু কিন্তু আমরাই হয়ে উঠবো। এবং সেই ফ্যাসিবাদীরা বা যারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবে, তারা কিন্তু সর্বপ্রথম আয়নাঘর বা ফাঁসির দড়িতে আমাদেরকে ঝুলাতে চাইবে। কারণ আমাদের নেতৃত্বেই নতুন আবার হচ্ছে আমাদের ছাত্র জনতার নেতৃত্বেই নতুন একটা গণ অভ্যুত্থান, নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি। তো সেখান থেকে আমি কেন আজকে এই পিছু টান বা পিছু হটতে চাচ্ছি বা সরে যেতে চাচ্ছি, দেখেন আমরা এত প্রতিবন্ধকতা, বিশেষ করে আমি ফাতেমা খানম লিজার জীবনে হারানোর মতো আর কিছুই নাই। আমি এই প্ল্যাটফর্মে আসার পরে আমি প্রচুর ত্যাগ স্বীকার করেছি।
আমার বলতে গেলে আমার এতটুকু ছোট একটা জীবনের ফুল ত্যাগটাই এখানে আমার দেওয়া হয়েছে। সেখান থেকে আমার পরিবার দেখেন, আমি দিন শেষে কিন্তু আমি মা বাবার কাছে ফিরে যাব। হ্যাঁ, সো সেখান থেকে কিন্তু আমার একটা পরিবার আছে। আমার পরিবার চাইবে যে আমি রাজনীতি করি, আমরা নতুন বন্দোবস্তের কথা বলি, তবে নতুন বন্দোবস্ত আলটিমেটলি এখন অব্দি কিছুই দেখতে পাই না। আমি যদি বলি যে আমাদের এনসিপি, আমরা খুব রেসপেক্ট করি, আমাদের রক্তের উপর দাঁড়ানো, আমাদের শহীদ ভাইদের উপর দাঁড়ানো একটি দল। সো তারা আমাদের দায়বদ্ধ, তারা এই দেশের জনতার কাছে দায়বদ্ধ, তারা এই দেশের ছাত্রদের কাছে দায়বদ্ধ, তারা এদেশের, আমি কি বলবো, সাংবাদিক ভাইদের উপর দায়বদ্ধ, কারণ আমাদের সাংবাদিক ভাইও এখানে শহীদ হয়েছিল, এবং এদেশের চিকিৎসক, কৃষক, রিক্সাওয়ালার কাছে তারা দায়বদ্ধ। সেখান থেকে তারা যে বন্দোবস্তের কথা বলছে, আমরা আহ্বান জানাবো। দেখেন, আপনারা রাজনৈতিক দল করেছেন বা আমাদের গণ অভ্যুত্থানে তার নেতৃত্ব দিয়েছিল, আপনারা নেতৃত্ব দিচ্ছেন, আপনারা বিভিন্ন দলে বিভিন্ন মঞ্চে আপনারা বিভক্ত হচ্ছেন, তবে আপনারা নারীদের জন্য সুস্থ একটা জায়গা তৈরি করেন, তাহলে হয়তো আমরা ফিরে আসতে পারবো। কিন্তু নারীদের জন্য যদি সুস্থ একটা জায়গা তৈরি করা না হয়, তাহলে আসলে কখনোই সম্ভব না। দেখেন, আমার কোনো পরিকল্পনা থাকলে আমি সেটি অবশ্যই আপনাদেরকে জানাবো। এখন আপাতত তেমন কোনো পরিকল্পনা নাই। আমি যেটি আপনি বলছিলেন যে হচ্ছে এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, তার আমি একটিমাত্র এক্সাম্পল দিব। আপনারা দেখেছেন যে রিসেন্টলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কমিটি ব্যতীত বাংলাদেশের প্রতিটি কমিটি ডিসেবল করে দেওয়া হয়েছে, চাঁদাবাজের যে বিভিন্ন অভিযোগ সহ যে প্রমাণাদি পাওয়া গিয়েছে তার পরিপ্রেক্ষিতে। আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা বা নজিরবিহীন হয়ে ইতিহাস হয়ে থাকবে, যে একটা এত বড় একটা প্ল্যাটফর্ম যেখানে হাজার হাজার নেতাকর্মী এবং হাজার হাজার কর্মী, লক্ষ লক্ষ কর্মী আছে, এরকম একটি প্ল্যাটফর্ম একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে চাঁদাবাজের প্রমাণ পাওয়ার মাধ্যমে কিন্তু ডিসেবল করে দিয়েছে। এটা কিন্তু জামাত, বিএনপি বলেন বা অন্যান্য কোনো দলের কিন্তু এতটুকু সাহস বা সক্ষমতা বা এই সৎসাহস তাদের হয় না এখন অবধি। সেখান থেকে আমরা যে ছাত্র জনতাদের দায়বদ্ধ, শহীদদের কাছে, আহতদের কাছে, আমাদের কাছে দায়বদ্ধ, দেশের কাছে দায়বদ্ধ, সেটি কিন্তু একটা নজিরবিহীন প্রমাণ আমরা দেখিয়ে দিয়েছি। তবে কিছু জায়গায় মনে হচ্ছে যে না, আমাদের যে হচ্ছে আমাদের নারীদের যে একটি স্পেস দরকার আছে, বা আমাদের নারীদের যে সুস্থ একটি সুন্দর ভাবে রাজনীতি করার যে পরিবেশ দরকার আছে, সেটি আমাদের মধ্য থেকে আমাদের মধ্যে কিছু সংখ্যক যাদের আসলে পলিটিক্যাল কোনো নলেজ নেই, বা যারা আসলে পলিটিক্স জিনিসটা কী, পলিসি মেকিংয়ের জায়গাটা আসলে কোথায়, কীভাবে পলিসি মেকিং করতে হয়, এই অভিজ্ঞতা তাদের কাছে নাই, এবং একজন নারীকে কিভাবে সামনে আগানোর জন্য সুযোগ করে দিতে হয় এতটুকু নলেজ তাদের নাই। তারা আসলে এখানে দেখেন, বাংলাদেশের অনেক প্ল্যাটফর্মই আছে, বাট প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভালো মন্দ খারাপ সব কিছু মিলিয়ে আছে। সো আমি যে বলবো যে আমরা যে 100-100 ভালো বিষয়টা এমনটা না, আমাদের মধ্যে চাঁদাবাজ নাই আছে, চাঁদাবাজি করেছে, আমরা নিজেরাই কিন্তু সেগুলো সামনে আনছি, আপনারা মিডিয়ায় কিন্তু দেখতে পাচ্ছেন, বা আমরা নিজেরাই কিন্তু সেগুলো বিচারের আওতায় আনার একটা চেষ্টা, আইনের হাতে তুলে ধরার একটা চেষ্টাবদ্ধ হচ্ছি। সো এটা আমাদের সৎসাহস আছে। আমরা দেখেছি যে আপনার যদি বলি, বা একটি বড় দল বাংলাদেশের বিএনপি, যারা হচ্ছে আপনার পাথর মেরে মানুষ মারার পর বহিষ্কার করেছে, বাট আমরা দেখেছি আমার যখন চাঁদাবাজির আমরা একটিমাত্র প্রমাণ পেয়েছে, তখন তাদেরকে বহিষ্কার করা হয়েছে বা পুরো কমিটি ডিসেবল করা হয়েছে। রিসেন্টলি যখন হচ্ছে আপনার চট্টগ্রামে আপনার হচ্ছে একটা কমিটি দেওয়া হয় এনসিপির যুগ্ম সমন্বয়কারী একটা কমিটি, সেখানে যুগ্ম সমন্বয়কারী একজন যার বিরুদ্ধে কোটি কোটি টাকার বা লক্ষ লক্ষ টাকার চাঁদাবাজের প্রমাণ সহ মিডিয়াতে এসেছে বা কেন্দ্রে গিয়েছে, তাকে শোকজ করার পর একদিনের মধ্যে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। সো আসলে এনসিপিও আমরা দেখতে পেয়েছি যে এনসিপিকে আসলে এই জায়গায় সেলুট, যে তারা এই ব্যবস্থাগুলো নিচ্ছে, এই কাজগুলো তারা করে যাচ্ছে। সো আমাদের এনসিপি না, আমরা আসলে এনসিপি যারা আসলে দায়িত্ববান যারা আছেন, তারা আমাদের আসলে জুলাই গণ অভ্যুত্থানের নায়ক। তো সেখান থেকে আমরা তাদের কাছে প্রত্যাশা করি যে আমরা নারীরা যাতে পিছিয়ে না যাই, যে যারা আমরা পিছিয়ে গিয়েছি আমরা যাতে সামনে আসতে পারি, আপনারা আমাদেরকে সেই সুযোগটা করে দেন বা আমাদের সেই জায়গাটা তৈরি করে নেন। আমরা নারীরা বলি যে আমরা আসলে কারোর উপর দায়বদ্ধ না, আমরা পারবো নিজেরা সব কিছু, আমরা নিজেদের জায়গায় স্টেক হোল্ডার হতে পারবো, তবে আমাদের একটা স্পেস দরকার আছে, কারণ এই সমাজের আমরা অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে উঠি।